এদিকে এস আলম গ্রুপের অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান নিয়ে দুদকের কাছে তথ্য চেয়েছে হাইকোর্ট। আগামী 29 সেপ্টেম্বরের মধ্যেই তথ্য দিতে বলা হয়েছে। রোববার বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এস আলমের সম্পদ হস্তান্তর নিষিদ্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মহিম মিজানের রিপোর্ট। সম্প্রতি এস আলম গ্রুপ ও এর মালিকদের দেশে বিদেশে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সিঙ্গাপুরের আর্থিক গোয়েন্দা সংস্থা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইর কাছে তথ্য চেয়ে একটি ইমেল পাঠায় সিঙ্গাপুরের এই আর্থিক গোয়েন্দা সংস্থা। বিভিন্ন দেশে এস আলমের অর্থ পাচারের তথ্য নিয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। তবে তাদের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং পদক্ষেপের অগ্রগতি কি তা জানতে চেয়েছে উচ্চ আদালত। এস আলম গ্রুপের সম্পত্তি স্থানান্তর বা বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে করা রিটের শুনানির এক পর্যায়ে বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেন। আমরা দুদক মহামান্য আদালতকে এটা বললাম যে এস আলম গ্রুপের যে অর্থ পাচারের ব্যাপারগুলো আসছে সেই ব্যাপারে দুদক অলরেডি অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো এই অনুসন্ধান কার্যক্রমটা কোন পর্যায়ে আছে সেই তথ্যগুলো আমি দুদক থেকে এখনো হাতে পাইনি। এগুলো আমি যদি আদালত আমাকে বলেন তাহলে আমি দুদক থেকে সেই হালনাগাদ তথ্যগুলো সংগ্রহ করে কোর্টকে অবহিত করতে পারবো। এর আগে এস আলম গ্রুপের সব সম্পত্তির তালিকা ও তা স্থানান্তর বা বিক্রির উপর নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে এস আলম গ্রুপ ও প্রতিষ্ঠানটির শেয়ার হোল্ডার পরিচালক এবং তাদের পরিবারের সদস্যদের সব সম্পত্তির তালিকা দাখিলের নির্দেশনাও চাওয়া হয়। এছাড়া রিটে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে এস আলম গ্রুপ কী পরিমাণ ঋণ নিয়েছে সেগুলোর বর্তমান অবস্থা, বিদেশে পাচার করা অর্থ ও সব স্থাবর সম্পত্তির তালিকা এবং সম্পত্তি ক্রোকের নির্দেশ চাওয়া হয়। তৎপ্রেক্ষিতে মহামান্য আদালত আগামী রোববার পর্যন্ত স্থগিত রেখেছেন এবং দুদককে আদেশ দিয়েছেন যে এস আলম গ্রুপের এই মানি লন্ডারিং এবং অর্থ পাচারের লিগেশনের উপরে কী তদন্ত অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে তার সব তথ্যগুলো আদালতকে অবহিত করার জন্য আগামী রোববারের মধ্যে এটা কোর্টকে জানাতে বলেছে। আদালতের অনুমতি ছাড়া কোম্পানির পরিচালক সহ পরিবারের সদস্যদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চাওয়া হয় রিট আবেদনে। মহিম মিজান, ৭১, ঢাকা।